আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্টে, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের বিষয়ে আমি বলতে চাচ্ছি, জ্ঞান পাপী কাকে বলে। আমাদের দেশে অনেকেই কথাটা আমরা ব্যবহার করি, জ্ঞান পাপী, কিন্তু আমরা কয়জনে জানি জ্ঞান পাপী কাকে বলে? জ্ঞান পাপী তাকেই বলে যে সত্যিকারের জ্ঞান অর্জন করার পরেও সত্য জ্ঞানটাকে প্রয়োগ না করে নিজের মাঝে, অন্যের মাঝে না প্রচার করে সেটাকে অস্বীকার করে, অথবা এই সত্য কথার বিপরীতে, সত্য জ্ঞানের বিপরীতে অন্য নতুন কোনো জ্ঞান সংযোজন করে বা নিজের উক্তি থেকে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করে, তাকে বলা হয় জ্ঞান পাপী। আমাদের সমাজে দেখা যায় অনেক আলেমরা সর্বোচ্চ ডিগ্রি হাসিল করেছে ইসলামিক মাদ্রাসা থেকে, নিজেকে জ্ঞানী বলে দাবি করে, অথচ সহি শুদ্ধ আমল, সহি শুদ্ধ হাদিস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রমাণিত হয়েছে, সাহাবীর দ্বারা প্রমাণিত হয়েছে, তাবেন তবে তাবিন, তারা সকলেই বলেছেন এই হাদিসটি সহি। এই সহি আমলটিকে তারা নিজেও করে না, সাধারণ মানুষকে করার জন্য উৎসাহিত করে না, তাকে বলা হয় জ্ঞান পাপী। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি বলেছেন, পবিত্র কুরআন মজিদে বলেছেন, তোমরা মসজিদের কাতারগুলি সোজা করো, প্রাচীরের মতন একে অপরের পাশে গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়াও, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, কাতারের মাঝখানে ফাঁক রেখো না, তাহলে এখানে শয়তান প্রবেশ করে তোমাদের সালাত বিনষ্ট হয়ে যাবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের দেশে অধিকাংশ মসজিদে এই কাজটি করেন না ইমাম সাহেবরা। নবীজি নামাজের ইকামত হওয়ার পরে উনি বলতেন, তোমরা কাতারটি সোজা করেছ, তোমরা কি একের সাথে অপরের কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছ, মাঝখানের ফাঁকা বন্ধ করেছ? সব কিছু ঠিকঠাক হলেই উনি আল্লাহু আকবার করে নামাজ আরম্ভ করতেন, সালাত আরম্ভ করতেন। আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি আমাদের দেশের যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, অধিকাংশ আলেমরা পড়েছেন, কিন্তু তারা মসজিদ ইমামতি করে, এগুলি তারা বাস্তবায়ন করে না। এরাই হলো জ্ঞান পাপী। ফরজ নামাজ শেষ করে নবীজি কখনো সবাইকে নিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করেননি। এটা আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে করে। দুঃখের বিষয়, বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, এটা অস্বীকার কোনো সুযোগ নেই। দেবন্দের পরে যদি মর্যাদা দেওয়া হয়, তাহলে এই হাটহাজারীর মাদ্রাসাকে মর্যাদা দেওয়া হয়। ওই মাদ্রাসার মসজিদে ফরজ নামাজ শেষ করে সম্মিলিত মোনাজাত হয় না, অথচ ওই মসজিদের থেকে নামাজ পড়ে আসছে, ওই মাদ্রাসায় লেখাপড়া করে আসছে ছাত্ররা, বিভিন্ন মসজিদে এসে নামাজ পড়ায়, তারা ফরজ নামাজ শেষ করে সম্মিলিত মোনাজাত করে। এর নাম হলো জ্ঞান পাপী। কারণ আপনি নবীর জ্ঞান অর্জন করার পরেও আপনি সেটা আমল করছেন না, আপনি হলেন জ্ঞান পাপী। আমাদের দেশে অধিকাংশ মসজিদে নামাজ শুরু হয় বেদাত দিয়ে, নামাজকে শেষ করা হয় বেদাত দিয়ে। এরাই হলো সবাই জ্ঞান পাপী। বলার তো শেষ নেই, কত বলবো। সর্ব অঙ্গে আমাদের ঘা, ওষুধ দিব কোন জায়গায়?
যেখানে 300 থেকে 400 সহি হাদিস দ্বারা প্রমাণিত নবীজি রাফিয়া দান করতেন, এটা পড়েছে ওনারা, কিন্তু ওনারা করে না। ওনারা হলো জ্ঞান পাখি, কথার ফাঁকে বলে ফেলে এটা তো সুন্নাহ। সাধারণ মানুষকে আপনি যেটা বুঝালেন, আপনার পুরা নামাজটাই তো সুন্নাহ। সুন্নাবিহী কোনো নামাজ তো আল্লাহ কবুল করবেন না বলেছেন, সালাত কবুল করবেন না। যেখানে সুস্পষ্ট সহি হাদিস দ্বারা প্রমাণিত, আখিরে জমানায় কেউ যদি আমার একটি সুন্নাহকে আঁকড়ে ধরে, সে 70টি গলা কাটা শহীদের সোয়াব পাবে। কারা জানেন? যারা ইসলামের দিন প্রচার করতে গিয়ে কাফের দেশে যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের সমমর্যাদার সোয়াব আপনি পাবেন। 70 জনের একজনের নেকি, একটি শহীদের নেকি যদি কোনো বর্তমান লোকের আমলনামায় লিখে দেওয়া হয়, তার জীবন চিরধন্য হয়ে যাবে। এত কিছু জানা সত্ত্বেও দেশে আমল হয় না, তারাই হলো জ্ঞান পাপী। ধন্যবাদ সবাইকে। দয়া করে সবাই এটা শেয়ার করে দিবেন, অপরকে জানা সুযোগ করে।